যে সকল ভাইরা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে সামনে আসুন। সভাপতি সাহেব আপনাদেরকে বারবার বলছেন, প্রাচীরের সামনে রাস্তা, দিনী মাহফিলে কেন আপনি দাঁড়িয়ে থাকবেন? ঘোড়া মানুষের মতন কেন আপনি দাঁড়িয়ে আছেন? ভাই আপনারা সব সামনে আসুন, সবাই সামনে আসুন, কেউ দাঁড়িয়ে থাকবেন না। সামনে থাকলে পারে বক্তার ভালো লাগবে, শ্রোতাকে ভালো লাগবে। সামনে আসুন ভাই, বক্তার জন্য এটা বহুত ক্ষতিকার। ঠিক আছে, সামনে আসুন ভাই, সামনে বসুন। রাস্তাতে কেউ দাঁড়াবেন না, কেউ সামনে অনেক জায়গা ফাঁকা আছে, সকল সামনে এসে বসুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অপর ভাই, আপনারা অমুসলিম নাকি? সালামে উত্তর দেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. بسم الله الرحمن الرحيم. هذه جهنم التي كنتم توعدون. بسم الله
ইত্তাকিল্লাহা ইয়াজআল্লাহু মাখরাজা। وقال النبي صلى الله عليه وسلم كل بني آدم خطأ وخير الخطائين التوابون. وقال النبي صلى الله عليه وسلم يتبع الميت ثلاثة فيرجع اثنان ويبقى معه واحد يتبعه أهله وماله ويبقى آماله. মসজিদের ওই পালকি দেখি, মসজিদের ওই পালকি দেখে আসলো আমার বাড়িতে, দেশ সাজাইয়া দে আমারে, যাব আমার আপন বাড়িতে। মসজিদের ওই পালকি দেখি আসলো আমার বাড়িতে, দে সাজাইয়া দে আমারে, যাব আমার আপন বাড়িতে। কালকে ছিলাম রে পালকি মসজিদের উঠানে, আজ কেন আইলার পালকি আমার বাড়ির উঠানে। মসজিদের ওই পালকি দেখি আসলো আমার বাড়িতে, দেশ সাজাইয়া দে আমারে, যাব আমার আপন বাড়িতে। কালকে সবার সাথে ছিলাম, ছিলাম এই তো ভুবনে, আজ কেমনে মাটির ঘরে থাকবো একা আঁধারে পড়ে। কালকে সবার সাথে ছিলাম, ছিলাম এই তো ভুবনে, আজ কেমনে মাটির ঘরে থাকবো একা আঁধারে পড়ে। গোসল করিতাম আমি, করিতাম একা নিজ মনে, আজ কেন তোমরা যত্ন করে গোসল করাইলা গো। গোসল করিতাম আমি, করিতাম একা নিজ মনে, আজ কেন তোমরা দিলা গো গোসল গরম জলে। এতদিন ছিলাম খাটো পালঙ্কে, ছিলাম এই তো ঘরে, আর বুঝি হবে না ঘরে থাকা, দিবা বিদায় জনমের তরে। এতদিন ছিলাম খাটো পালঙ্কে, ছিলাম এই তো ঘরে, আর বুঝি হবে না কপালে, দিবা বিদায় জনমের তরে। মসজিদের ওই পালকি দেখি আসলো আমার বাড়িতে, দে সাজাইয়া দে আমারে, যাব আমার আপন বাড়িতে। বাপ ভাইয়ের সাথে ছিলাম, কথা বলতো প্রাণ খুলে, আজ কত ডাকি গো আমি, তারা কেন গো কানে না শুনে। বাপ ভাইয়ের সাথে ছিলাম, কথা বলতো প্রাণ খুলে,
আজ কত ডাকি গো আমি, তারা কেন গো কানে না শোনে। নিজের কাপড় পরতাম, সাজতাম আপন মনে, আজ কেন তোমরা সাজাইলা গো তোমরা সাদা কাফনে। নিজের কাপড় পরিতাম, সাজতাম আপন মনে, আজ কেন তোমরা সাজাইলা গো সাদা কাফনে। কোথাও যাইবার ইচ্ছা হলে যেতাম পায়ে হেঁটে, আজ কেন যতন করে নিলা আমায় কাঁধে করে। কোথাও যাইবার ইচ্ছা হলে যেতাম পায়ে হেঁটে, আজ কেন যতন করে নিলা আমায় কাঁধে করে। মসজিদের ওই পালকি দেখি আসলো আমার বাড়িতে, দে সাজাইয়া দে আমার, যাব আমার আপন বাড়িতে। কত ভালোবাসো মোরে, আদর করছো প্রাণ ভরে, আজ কেমনে মাটির ঘরে থাকবা একা আধারে ভরে। কত ভালোবাসো মোরে, আদর করছো প্রাণ ভরে, আজ কেমনে মাটির ঘরে থাকবা একা আধারে ভরে। মসজিদের ওই পালকি দেখি আসলো আমার বাড়িতে, দে সাজাইয়া দে আমার, যাব আমার আসল বাড়িতে। দে সাজাইয়া দে আমার, যাব আমার আপন বাড়িতে। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। কি ব্যাপার ভাই, আপনারা খেয়ে আসুন নাই গো? আপনাদের মুখ দিয়ে কথাই বাড়াচ্ছে না গো, কি ব্যাপার? লিল্লাহে তাকবীর। শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার নির্বাচিত নির্ধারিত আজকের চলমান সভার সুযোগ্য সভাপতি, স্টেজে থাকা উলমায়ে কেরাম, সামনে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দুয়ার প্রজেক্টে দেখনেওয়ালি আমার মায়ের জাত, বোনের জাত, সলেহা মমিনা, প্রাণ প্রিয় সাহাপুরবাসী, হরিশ্চন্দ্রপুরবাসী, মালদাবাসী, সর্বপ্রথমে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদেরকে শ্রবণ করার যিনি তৌফিক এনায়াত করেছেন, তিনার দরবারে শুকরিয়া আদায় করি। সকলে জবান খুলে মহব্বতের সঙ্গে অন্তর থেকে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তারি পরে তারি হাবিব তার দুরুদ তাজদারে মাদানী, নবী কুল শরীফনি, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই এবং বাপজিগণ আমার, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে উল্লেখিত কয়েকটা আয়াত এবং হাদিসে নাব থেকে দুটো হাদিসের টুকরা পেশ করেছি। ইনশাআল্লাহ আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মাধ্যমে রেখে আমি আজকের সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার চেষ্টা করব। যদি সে মহান মাবুদ আমাকে বলার তৌফিক দান করেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আলোচনা চালু করার পূর্বে আমি আপনাদেরকে কিছু কথা বলবো। কথাগুলো হচ্ছে, আমি যতক্ষণ পর্যন্ত আলোচনা করব, বয়ান করব, ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সঙ্গে কথা বলবেন, উচ্চ কণ্ঠে আমার সঙ্গে কথা বলবেন। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। কি ব্যাপার ভাই, আপনাদের আওয়াজই আসছে না গো, কি ব্যাপার?
যতক্ষণ পর্যন্ত আমি আলোচনা করব সকলে একটু আমার সঙ্গে কথা বলবো, তাহলে বক্তারও ভালো লাগবে, শ্রোতাকেও ভালো লাগবে। আপনারা যদি কথা না বলেন গঙ্গা মানুষের মতো, তাহলে তো কিছু বুঝতে পারবেন না গো। এই কারণে আমি যতক্ষণ আলোচনা করব ততক্ষণ আপনারা, যতক্ষণ আমি আপনাদেরকে কিছু কোশ্চিন করব, আপনারা সকল উত্তর দেওয়ার চেষ্টা করবেন। তো প্রথমে ভাই আপনাদেরকে আমি বললাম, সামনে আপনারা এসে বসুন, সামনে এসে বসুন। আপনারা রাস্তায় বসে দাঁড়াবেন না কেউ। ভাই মেহেরবানি করে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করেছি, আপনারা সামনে বসুন। সামনে অনেক জায়গা বাকি রয়েছে, সামনে বসুন। সামনে বসলে পারে বক্তাকে ভালো লাগবে, আলোচনা করতে ভালো লাগবে। ভাই বাবা যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে সামনে আসুন। যিনারা রাস্তায় দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে সামনে আসুন, সামনে এসে বসুন, তাহলে খুব ভালো লাগবে। একটা দিনের সভাতে আপনারা কেন দাঁড়িয়ে থাকবেন ভাই, আপনারা সকলে বসুন। তো আপনাদেরকে আমি কিছু কোশ্চেন করব। দেখেন এখানে যতগুলো আমরা মুসলমান বসে আছি, যতগুলো মানুষ বসে আছি, আমরা সকলেই আমরা জানি যে নামাজ পড়লে কি হবে, নামাজ না পড়লে কি হবে, রোজা করলে কি হবে, রোজা না করলে কি হবে, আমরা প্রায় মানুষ আমরা জানি। যেগুলো দেখেন আলোচকেরা আলোচক করবেন নামাজ কিভাবে পড়তে হবে, আপনি কিভাবে দুনিয়াতে আপনি চলাফেরা করবেন, আপনি কিভাবে নেকি করবেন, কিভাবে আপনি সৎ আমল করবেন, আলোচকেরা আপনাদের সম্মুখে আপনার নিশ্চয়ই বলছে। ধরেন বছরে আপনারা 2টা 3টা 5টা 6টা আপনারা বছরে মাহফিল শুনছেন, জালসা শুনছেন। আমরা দুইটি ঈদে আমরা 2টা জুম্মার আমার 2টা খুতবা শুনি। প্রতি জুম্মাতে ইমাম সাহেব বয়ান করেন, আলোচনা করেন। আমরা প্রতি জুম্মাতে আমরা শুনছি, মোবাইলে শুনছি, ইন্টারনেটে শুনছি, ইউটিউব, ফেসবুকে, গুগলে, আমরা বিভিন্ন জায়গাতে আমরা আলোচনা শুনছি। কিন্তু আমরা এত শুনছি, এত জানছি, তার সত্ত্বে আমাদের আমল করছি না। কেন আমল করছি না? আমাদের সর্বপ্রথমে আমাদের একটা জিনিসের কমতি আছে। জিনিসটা কি কমতি কে বলতে পারবেন? কে বলতে পারবেন? জিনিসটা কমতি আছে আল্লাহর ভয়। আমাদের ভিতর থেকে আল্লাহর ভয়টা উঠে গেছে, আমাদের ভিতর থেকে আল্লাহ বলে জিনিসটা আমরা ভুলে গেছি। একদিন কিয়ামত হবে, সবাই জানি। জানেন কি জানেন না? জানেন না? আপনার কিয়ামত হবে জানেন না কেউ? জানেন? সকলে জানেন একদিন কিয়ামত হবে, কবরে শাস্তি হবে। জানেন কি জানেন না? কথা বলেন। জানেন, সকলে জানেন। একদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবী লন্ডভন্ড হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সকলে জানি। জানি কি জানি না? সকলেই আমরা জানি। আমরা সকলে জানি ভালো কাজ, আমরা সালাত আদায় করলে আমরা জান্নাতে যাব। জানি কি জানি না? আমরা নামাজ না পড়লে পারে, সালাত না পড়লে পারে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। আমরা জানি কি জানি না? সকলেই আমরা জানি, সকলে তো আমরা জানি একদিন আমাদেরকে মরতে হবে। মরণকে বলে সবাই মেনে নিয়েছি। আমি আপনাদের একটা কোশ্চেন করব। পৃথিবীর মধ্যে যতগুলো মানুষ রয়েছে, পৃথিবীর মধ্যে যত প্রাণ, আত্মা, জীব জন্তু, পৃথিবীতে যতগুলো ধর্ম রয়েছে, সবাই একটা জিনিসকে বলে মেনে নিয়েছে। সেই জিনিসটার নাম কে বলতে পারবেন? এখানে মধ্যে কি বলতে পারবেন? মরণ। মরণকে বলে তো সবাই মেনে নিয়েছে, একদিন মরবই। ঠিক কিনা? ঠিক না বে ঠিক? আমরা একদিন মরবই, মরণকে বলে আমরা মেনে নিয়েছি। কিন্তু ভাই, বন্ধু, বাপজি কোন আমার, কিন্তু আমাদের ভিতর থেকে আল্লাহ বলে আল্লাহর ভয়টা আমাদের ভিতর থেকে উঠে গেছে, আমাদের ভিতর থেকে আল্লাহর ভয়টা চলে গেছে। ঠিক না বে ঠিক? এই জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বেশ কিছু ভালো কাজ ছিল। দেখেন প্রত্যেকটা মানুষের একই গুণ হয় না গো। হোসেন বিন সালাউদ্দিনের ভিতরে যেটা গুণ রয়েছে সেটা আপনাদের ভিতরে সেই গুণটা নাই গো। যেটা আপনাদের ভিতরে যেটা গুণ রয়েছে হোসেন বিন সালাউদ্দিনের ভিতরে সেটা গুণ নাই গো। যেটা ইনার ভিতরে যেটা গুণ রয়েছে আপনাদের মধ্যে সেটা গুণ নাই গো। তাহলে প্রত্যেকটা মানুষের আপন আপন গুণ রয়েছে, প্রত্যেকটা মানুষের একটা সিফাত রয়েছে, প্রত্যেকটা মানুষের একটা গুণ রয়েছে।